নমস্কার বন্ধুরা, সুমিস ভেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। হোলির দিন উপলক্ষে আমি ঠিক করেছি একটি রঙিন লুচি তৈরি করব। রঙিন কালারফুল খাবার, এটা ইউনিক জিনিস, ঠিক আছে? তো দেখা যাক সেটা কিভাবে তৈরি করি। বিটের পেস্ট দিয়ে আমি এই ডোটা তৈরি করেছি, এর সাথে আটা মেখে বিটের পেস্টের সাথে। আচ্ছা, তারপরে আমি এটা ধনেপাতার পেস্ট করে তার সাথে আটা মেখে করেছি। এটা গাজরের পেস্ট দিয়ে করেছি, আর এটা সাদা আটা। এইবার আমি এই এক একটা লেচিগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব। প্রথমে আমি সাদা আটার রুটিটা আমি বেলছি, তারপরে এইবার আমি ধনেপাতার যে রুটিটা সেটা বেলছি। এইবার আমি সবকটা রুটি বেলে নিয়ে এখন একটার উপর একটা বসাবো। এই সাদাটার উপরে আমি প্রথমে দিচ্ছি ধনেপাতার রুটিটা, এরপরে দিচ্ছি আমি গাজরের রুটিটা, তারপরে দিচ্ছি আমি এবার বিটের রুটিটা। ঠিক আছে, এইভাবে দেওয়ার পরে চেপে চেপে রোলটা করব। এই সুন্দর করে এই রোলটা একটু চেপে চেপে করব, যাতে একটার সাথে একটা সুন্দরভাবে লেগে যায়। ব্যাস, এইভাবে রোল হয়ে যাওয়ার পর এখন আমি ছুরি দিয়ে এইগুলোকে সুন্দর করে পিস পিস করব। দেখতে থাকুন এইবার কিভাবে ছুরি দিয়ে এইগুলোকে আমি ছোট ছোট করে পিস করছি। যেহেতু লুচি করব তাই আমি এটা বেশি চওড়া করছি না, একটু মোটামুটি পাতলা, মোটামুটি একটা লুচির ডোয়ের মতো সাইজের, সেই হিসেবে আমি এগুলো কাটছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা দেখতে লাগছে। এই কালারটাই ঠিক হবে। এটা একটু চেপে তারপরে এই লুচির মতো করে বেলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রত্যেকটা লেয়ারের কালার দেখা যাচ্ছে। এইবার এই দেখুন, এইভাবে বেললে এত সুন্দর কালার, লুচিটা দেখে আমার এত ভালো লাগছে, মানে এখনই খুব সুন্দর লাগছে। আমি আর একটা বেলে দেখাচ্ছি আপনাদের। যদিও আমার এটা একটুকুনি ফেটে গেছে, কিন্তু অসুবিধা নেই, ও লুচি তো ভাজলে সুন্দর হয়ে যাবে। এই দেখুন, তেলে দিয়ে দিচ্ছি। এবার এই লুচিগুলো অনেকগুলো বেশ ভালোই ফুলে ওঠে, এটা একটু কম ফুলেছে, যাই হোক। কিন্তু দেখুন কত সুন্দর লুচিটা হয়েছে। এগুলো বাচ্চাদের দিলে ওরা খুব এত আনন্দ করে খাবে। যারা বিট গাজর খায় না তারা এইভাবে লুচি বানিয়ে খেতে পারবেন। এবার এটা তুলে নিচ্ছি, তেল ঝারিয়ে এবার তুলে নিচ্ছি। আমার লুচি সব হয়ে গেছে। আমি লুচির সাথে আলুর দম দিয়ে এটা সার্ভ করলাম। আর আমার হাজব্যান্ড তেলের খাবার একটু কম পছন্দ করেন, তাই জন্য ওনার জন্য রুটি করেছি, রুটির সাথে আলুর দম দিয়েছি। আলুর দমের ভিডিওটা দিতে পারিনি, কিছু মনে করবেন না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। নমস্কার।